গভীর রজনীতে আল্লাহর একজন গোলাম, তামাম পৃথিবীর মানুষগুলো ঘুমিয়েছে। এমত অবস্থায় আল্লাহর একজন ওয়ালি দরজাটা আটকি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আমার মালিকের কুদরতি কদমের সামনে দাঁড়াইয়া কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। তামাম পৃথিবীর মানুষগুলো ঘুমিয়ে আছে। আল্লাহর ওয়ালি মালিকের কুদরতি কদমের সামনে দাঁড়াইয়া কুরআনুল কারীমের তেলাওয়াত করে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, প্রভু গো তাকায় দেখো তামাম দুনিয়ার মানুষ ঘুমায়, জঙ্গলার হিংস্র প্রাণীগুলো ঘুমিয়ে আছে। আমি গুনাহগার নাদান অপরাধী তোমার কুদরতি কদমের সামনে দাঁড়াইয়া রাতের ঘুম হারাম করে কোরআনের তেলাওয়াত করি। আল্লাহ তুমি কবুল করো, আমার জীবনের গুনাহ মাফ করে আমাকে তোমার আল্লাহ ওলিদের অন্তর্ভুক্ত করে দাও, সুউচ্চ মাকাম দান করো। এমন ভাবে যখন গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া নামাজ পড়ে পড়ে মালিকের কাছে চোখের পানি ছেড়ে রোনাজারি করতেছে, এমন অবস্থায় হঠাৎ করে একজন ডাকাত যখন রাস্তা দিয়ে পথ পার হয়, গভীর রাত্রি আল্লাহর ওলির ঘর থেকে কুরআনুল কারীমের তিলাওয়াতের আওয়াজ যখন ডাকাতের কানে পৌঁছে গেল, সাথে সাথে ডাকাত রাস্তার মাঝে দাঁড়িয়ে গেল। দুরকম সুবহানাল্লাহ। ডাকাতের মনটা যেন মুহূর্তের ভিতরে চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। ডাকাত সাথে সাথে দরজার সামনে দাঁড়ায়া দরজার মধ্যে নক করলেন। আল্লাহর ওলি দরজা খোলেন। আল্লাহর ওলি ডাক দেখে, তুমি তামাম দুনিয়ার মানুষগুলো ঘুমিয়ে আছে। আল্লাহর ওলি আল্লাহর কালাম থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন। এমত অবস্থায় ডাকাত কুরআনুল কারীমের আওয়াজ শোনার সাথে সাথে তার দিলটা যেন পরিবর্তন হয়ে গেল, দিলটা নরম হয়ে গেল, অন্তর বিগলিত হয়ে গেল। চক্ষু দিয়ে ঝরঝর করে পানি প্রবাহিত শুরু হয়ে গেল। চোখের পানিতে গাল বেজে গেল, বুক বেজে গেল। ডাকাত আল্লাহর ওলির দরজায় গিয়ে নক করলো। আল্লাহর ওলি দরজা খুলেন, গো আপনার জবান থেকে আমার মালিকের কোরআন শুনবো। জোরে করুন সুবহানাল্লাহ। আওয়াজের মাত্রা বাড়াইতে হবে, সকলে একসাথে বলি সুবহানাল্লাহ। ডাকাত কুরআনুল কারীমের আওয়াজ শোনার সাথে সাথে প্রতিক্রিয়া শুরু হলো। শরীরের দেহের প্রত্যেকটা কোষে কোষে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যেন কম্পন সৃষ্টি হয়েছে আল্লাহর কালামের আওয়াজের দ্বারা। ও আল্লাহর ওলি, আপনি দরজা খুলেন, আপনার জবান থেকে আমার মালিকের কুরআনুল কারীমের তেলাওয়াত না শুনে খোদার কসম একটা কদমও আমি বাড়ির দিকে রওনা দিব না। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে আওয়াজ দিল, কে তুমি, পরিচয় দাও। ডাকাত নিজের পরিচয় লুকিয়ে রাখলেন, পরিচয় দেয় না। ডাকাত বলে, আমার পরিচয় জিজ্ঞেস করবেন না, পরিচয়ের দরকার নাই। আমি আপনার জবান থেকে বিশেষ একটা বাণী শোনার জন্য আপনার দরজায় আওয়াজ দিলাম। ডাকাত বলে, হুজুর আপনার কদমে ধরে, হাতে ধরে, পায়ে ধরে গো, দরজা যদি না খুলেন সারা রাত্র পার করে দিব। খোদার কসম আমি বাড়ির দিকে রওনা হব না। আল্লাহর ওলি ডাক দেয়, কে তুমি, কি তোমার পরিচয়? যতক্ষণ পর্যন্ত তোমার পরিচয় না দিবা খোদার কসম আমিও দরজা খুলব না। সমাজের মানুষেরা এই ডাকাতকে এমন কুখ্যাত
সন্ত্রাস আর ডাকাত হিসাবে জানে। তার নাম শুনলে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পর্যন্ত কান্না বন্ধ করে দেয়। তারা সবাই ভয় পায়, তারা ভয় সকলের অন্তরে কাজ করে। আল্লাহর ওলি দরজা খুলে না, ডাকাত দরজা ছাড়ে না। এমত অবস্থায় ডাকাত বলে, আল্লাহর ওলি যদি আপনি দরজা না খুলেন, আজকে দুনিয়ার জমিনে জীবনের লাইফের বহু সময় বহু রাত্র ডাকাতি আর সন্ত্রাসীর পিছনে ব্যয় করে দিলাম। জীবনের শেষ কালে আপনার দরজায় নক করলাম, আপনার জবান থেকে আমার আল্লাহর কালাম শোনার জন্য। ও আল্লাহর ওলি, জীবনে বহু ডাকাতি করলাম, সন্ত্রাসী করলাম, চাঁদাবাজি করলাম। আজকে ডাকাতির জন্য নয়, সন্ত্রাসীর জন্য নয়, চাঁদাবাজি করার জন্য নয়, আপনার গড়ে লুটতরাজ করার জন্য আসি নাই। আপনার জবান থেকে আমার মালিকের কোরআনের আওয়াজ যখন আমার কানে পৌঁছে গেল, খোদার কসম করে বলি আমার দিলটা যেন কেমন করে নরম হইয়া গেল। আল্লাহু আকবার। আমার দিল চেঞ্জ হয়ে গেল, শরীরটা যেন অবশ হয়ে গেল, বাড়ির দিকে কদম বাড়াইতে পারি না। আপনার দরজার সামনে দাঁড়ায় গেলাম, দরজাটা খুলেন। আল্লাহর ওলি তখন দরজা খুলে দিলেন। দরজাটা খুলে দিলেন, ডাকাত ঘরের ভিতরে গিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আল্লাহর ওলি তার জীবনকে পরিবর্তন করার জন্য কুরআনুল কারীমের একখানা আয়াত রিপিট করে দ্বিতীয়বার শোনালেন। জোরে কন্না সুবহানাল্লাহ। একটা আয়াতই তার জীবনকে চেঞ্জ করে আল্লাহর ওলি আজীবনের জন্য আল্লাহর ওলি হয়ে গেলেন। ইতিহাসের কিতাবে স্বর্ণাক্ষরে লেখা আছে একজন প্রখ্যাত আলিম দ্বীন এবং আল্লাহর ওলি হয়ে গেলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের স্পষ্ট আয়াত, ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রে পৃথিবীর মুমিন ইমানদার, তোমাদের কি এখনো সময় হয় নাই দুনিয়ার জমিনে সন্ত্রাসী, চাঁদাবাজি, রাজধানী, লুটতরাজ, ঠকাঠকি দুনিয়ার জমিনে নাফরমানির কাজ বাদ দিয়ে আখিরাতের ভয়ে, আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে এই ভয়ে, আমি আল্লাহর ভয়ে তোমার অন্তর কি বিগলিত হয় না? কুরআনুল কারীমের এই আয়াতের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে একটা চিল্লান মেরে রুম থেকে বের হয়ে গেল, জঙ্গলার দিকে রওনা হয়ে গেছে। ওই দিনের কুরআনুল কারীমের তেলাওয়াত ফুজাইলকে আল্লাহর ওলি আল্লাহ বানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কুখ্যাত ফুজাইল ডাকাত থেকে প্রখ্যাত ফুজাইল আল্লাহর ওলি হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই জন্য কুরআনুল কারীমকে মুয়াসসারে হাকিকি বলা হয়, ডাইরেক্ট অ্যাকশন। কুরআনের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, ইনডাইরেক্ট নয়। কুরআন মানুষের অন্তঃকরণে কাজ করে। দিলের ভিতরে ময়লা জমে গেছে, গুনাহ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আল্লাহর জমিনে আল্লাহর একজন মুমিন বান্দা আল্লাহর কাজ না করে শয়তানের বন্ধু হয়ে জীবনভর নাফরমানি করলো। গুনাহ করতে করতে কলিজার ভিতরে গুনার ময়লা জমাইয়া জাহান্নামের দিকে পা বাড়াইল, রওনা হয়ে যায়। এমত অবস্থায় এই জাহান্নামী ব্যক্তিকে, গুনাহগার অপরাধীকে জান্নাতি বানাতে হলে আল্লাহর কোরআনের বিকল্প কোনো ঔষধ নাই। জোরে বলেন ঠিক কিনা?
একমাত্র ডাইরেক্ট অ্যাকশন কোরআনুল কারীমের অ্যাকশন, মুয়াসসারে হাকিকি যাকে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট তুলে ধরেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর জোরে কোন আল্লাহু আকবার। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাআলা বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমি আল্লাহ যে কোরআনুল কারীম নাজিল করে দিলাম, মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, পৃথিবীর জমিনে মুমিন বান্দাদের জন্য কোরআন হলো শিফা, রোগের ঔষধ, রোগের প্রতিষেধক। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিন বান্দাদের জন্য রহমত। আজকে আমরা শান্তি, রহমতের বঙ্গানুবাদ বাংলা অর্থ হয় শান্তি, শান্তি তালাশ করি আমরা টাকার ভিতরে। জোরে কন্যা কথা ঠিক কিনা? ঠিক না? ও মুমিন মুসলমান ইমানদার, পৃথিবীর জমিনে টাকার পিছনে, সম্পদের পিছনে সন্তানকে ডিগ্রি অর্জন করাইতে পারলে শান্তি পাওয়া যাবে, চেয়ারম্যানিতে পাস করে গদি পাইলে শান্তি পাওয়া যাবে, এমপি মন্ত্রী হতে পারলে শান্তি পাওয়া যাবে, খুদার কসম শান্তি পাওয়া যাবে না। শান্তি পেতে হলে আমার আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। জোরে বলেন ঠিক কি না? একমাত্র কোরআন হলো শান্তির রাস্তা। যেই ঘরের ভিতরে আল্লাহর কোরআনের 2 টাইম সকাল এবং সন্ধ্যা কোরআনুল কারীমের তেলাওয়াত আছে, সেই ঘরে শান্তি আছে না নাই? জোরে কোন আছে না নাই? সকাল সন্ধ্যা কোরআন আছে, তেলাওয়াত আছে, সেই ঘরে শান্তি আছে। যে সমাজে কোরআনী মাকতাব আছে, যে সমাজে কোরআনের তেলাওয়াত আছে, সেই সমাজে আমার আল্লাহর রহমত আছে। যে রাষ্ট্রে আল্লাহর কোরআনের সংবিধান আছে, সেই রাষ্ট্রে আল্লাহর রহমত আছে। জোরে বলেন ঠিক কি না? যে ঘর থেকে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে দেওয়া হলো, টিভি সিনেমা জারি করে দেওয়া হলো, শান্তি চলে গেছে, টাকা আছে, শান্তি নাই। সন্তানে আর বাবা মার মাঝে ঝগড়া, ভাই ভাই ঝগড়া, পরিবারের ভিতরে ঝগড়া, ফাসাদ, অশান্তি, টাকা আছে, শান্তি নাই। শান্তি খুঁজে পাওয়া যায় না। শান্তি আমরা খুঁজি দুনিয়ার আসবাব বস্তুর পিছনে। আসলে শান্তি পেতে হলে আমার আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নেই। আল্লাহ কোরআনের অন্যত্র আয়াতে বলেন, জোরে কোন আল্লাহু আকবার। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। ওগো নবী, আমি আল্লাহ আপনার উপর নাযিল করে দিলাম একখানা কোরআন। তিবয়ানান লিকুল্লি শাই, পৃথিবীর জমিনে আমার মুমিন বান্দাগণ দুনিয়ার জমিনে চলার জন্য যত রাস্তা আছে, সঠিক রাস্তা আমি আল্লাহর কোরআনে দেওয়া আছে। জোরে বলেন ঠিক কিনা? وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। কোরআনুল কারীমে আছে হেদায়েতের ভান্ডার। আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে, সমস্ত রাস্তা আছে কোরআনে। জোরে কোন আছে না নাই? কোরআনের রাস্তা ছাড়া আমাদের দেশে বহু রাস্তা আছে। আটটুসির রাস্তা, দেওয়ানবাগের রাস্তা, কুতুববাগের রাস্তা, সুরুশ্বরীর রাস্তা, এইভাবে বিভিন্ন প্রকার বন্ধুদের রাস্তা। যে রাস্তায় গেলে পরে মানুষ আমার আল্লাহকে ভুলে কবরওয়ালার সামনে সিজদায় পড়ে যায়, এমন হাজার হাজার রাস্তা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমার বন্ধুরা, সরল মানব বোকা মানব সেথায় গিয়া ধোঁকা খায়। ভণ্ড পীরের ভণ্ডামি আজ চলছে যে বাংলায়। জোরে কন্যা ঠিক কিনা?
হাজার হাজার সরল মনা মুসলমান আমার আল্লাহকে বাদ দিয়ে তারা মাজারে গিয়া কবরে গিয়া সিজদা দেয়, এমন মুসলমান আমাদের দেশে আছে না? আগের যুগে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা মৌলিকভাবে সব একই ছিল। ইসলামের পৃথিবীর জমিনে জন্মের আগে, অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আসার আগে, ইসলামের জন্ম তো আদম আলাইহিস সালাম থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমনের আগ পর্যন্ত মক্কার মানুষগুলো সবাই মূর্তি পূজা করত। তখন তারা আমার আল্লাহকে চিনে নাই, না চিনে তারা নিজের হাতে মাটি দিয়া দেবদেবী মূর্তি বানাইয়া কাবা শরীফে প্রবেশ করায়া এই মূর্তির সামনে আল্লাহকে যে সিজদা দেওয়ার দরকার সে সিজদা দিত মূর্তিকে, আল্লাহকে রুকু করার দরকার রুকু করত মূর্তিকে, আল্লাহকে রুকু করার দরকার রুকু সিজদা করত আগুনের সামনে, গাছের সামনে, মাছের সামনে। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা? ওইটা বন্ধ। যারা আছে এরা মুসলিম না, তারা হিন্দু আমাদের দেশে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মুসলমানের ভিতরে একদল মুসলমান আছে, আমার আল্লাহ যে সিজদা পাও না, আমার আল্লাহ যে রুকু পাও না, আমার আল্লাহ যে যেটা বাজেট করেছেন শুধু নিজের জন্য, আল্লাহর বাজেটের ভিতরে ভাগ দেয় বন্ড বাবার সামনে গিয়ে। জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? কবরের সামনে গিয়ে সিজদা দেনাওয়ালা একদল লোক আসেনি? আছে না? আমার বন্ধুরা, আমি চট্টগ্রাম ছিলাম এক বছর, সেখানে দেখলাম শত শত মাজার, ডাল চাল মিয়ার মাজার, বদনাশার মাজার, শিয়াল শাহ বাবার মাজার। জোরে কোন নাউজুবিল্লাহ। কের মাজার? শিয়াল শাহ বাবার মাজার। আর আমি যে সাভার নবীনগর আছি সেখানে আছে গোরা পীরের মাজার। গোরা মারা গেছে, তিনিও পীর হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ, মরহুম হয়ে গেছে। এজন্য মুসলমান ভাই, হাজার হাজার ভণ্ড পীর বাংলার ভিতরে জন্ম নিয়েছে। এগুলা ব্যবসা। দেখবেন আট্রসিতে যারা যায় শত শত গরু সেখানে জমা হয়। আছে না? নেই? কথা কথা আছে না? দেশের সব গরু সেখানে জমা হয়ে যায়। এই কারণে কুরবানির সময় আমাদের খুব কষ্ট হয়। ধরে কোন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার গোলাম ইবাদত করবে একমাত্র কার? আর জোরে কোন কার? ইবাদত করব আল্লাহ। পন্থা বাইসা নিব আট্রসির, দেওয়ানবাগে, কুতুববাগে পন্থা বেছে নিতে হবে, পদ্ধতি নিতে হবে আল্লাহর কোরআন থেকে। জোরে বলেন ঠিক কিনা? ইবাদত করব আল্লাহর, আল্লাহর দেওয়া সিস্টেম মতো, আল্লাহর দেওয়া পদ্ধতি মতো, নবীর দেওয়া তরিকা মতো। এছাড়া বিকল্প কোন রাস্তা আর পথ নাই। আল্লাহর কোরআনের রাস্তা, নবীর তরিকা, নবীর সুন্নতের রাস্তা ছাড়া অন্য কোন পথে যদি পা বাড়ায় ঈমান থাকবে না ভাগবে? ঈমান বলবে তুমি থাকো, আমি যাই। জোরে কোন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার গোলাম বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করে দিয়েছেন ওয়া হুদা ওয়া বুশরা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কুরআনুল কারীমের মধ্যে রয়েছে সুসংবাদ। কিসের সুসংবাদ? কুরআনুল কারীম যারা আঁকড়িয়ে ধরবে, পাকড়াও করে ধরবে, কোরআনকে যারা জীবন পথের পাথে বানাবে, কোরআনকে যারা কবরের পথের পাথে বানাবে, কোরআনকে যারা জীবন সঙ্গী হিসাবে কবুল করে নিবে। বিশ্বনবী বলেন, আমি নবী তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে গেলাম, ধরতে পারলে আমি নবী বলে গেলাম তামাম দুনিয়ার সমস্ত কাফের বেঈমান ভণ্ডরা তোমারে ধোঁকা দিয়া ইসলামের রাস্তা থেকে দূরে সরাইতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি রাসূল রেখে গেলাম, আমি চলে গেলাম রে উম্মত, কিন্তু চলে যাওয়ার আগে আমার দরদি গুনাহগার উম্মতের জন্য একটা জিনিস রেখে গেলাম। ধরে যদি রাখতে পারো, আমি নবী বললাম কিয়ামত হয়ে যাবে, সব শেষ হয়ে যেতে পারে, কিন্তু তুমি উম্মতকে পথভ্রষ্ট করার মতো কোন শয়তান জ্বালাবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কুরআনুল কারীম, আল্লাহর কিতাব।
আল্লাহর কিতাবকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে, নবী বলেন পথভ্রষ্ট করার কেউ নাই। কুরআন এমন এক মহাশক্তি যার সামনে সমস্ত অপশক্তিগুলো সেখানে তুচ্ছ। জোরে বলেন ঠিক কিনা? ঠিক না? ওয়া সুন্নাত রাসূলিহি, 2 নাম্বার রাসূলের সুন্নাত। তাইলে আপনার আমার জীবন পরিচালনা করার জন্য আল্লাহর কুরআন এবং রাসূলের সুন্নাতকে ধরে রাখতে চাই কিনা চাই না? আর জোরে বলেন চাই কিনা চাই না? কুরআন আর সুন্নাহ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর কুরআন নবীর তরিকা ছাড়া অন্য কোনো পথ নাই। এজন্য বিশ্ব নবী বলেন, ইন্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। নবী বলেন মিশকাতুল মাসাবি নামক কিতাবের প্রথম খণ্ডে বিশ্ব নবীর হাদিস, হাদিসটি বুখারী শরীফে আসছে। বিশ্ব নবী বলেন, ইন্না হাদা সিরাতি মুস্তাকিমা, আমার উম্মতরা শুনে রাখো, এই যে হাদা সিরাতি, আমার রাস্তা, মুস্তাকিমা, সোজা এবং সরল, ফাত্তাবিউহু, সোজা এবং সরল পথ, কোরআনের পথ, হাদিসের পথ, এই পথে তোমরা চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আরো হাজার হাজার রাস্তা দুনিয়াতে আবিষ্কৃত হবে, আবিষ্কার করা হবে, ওই পথে তোমরা জীবনেও চলবে না। ধরে কন্যা ঠিক কিনা? নবীর ইঙ্গিত আছে আরো হাজার হাজার রাস্তা আসবে। সুদাবতে একজন মানুষ যখন সঠিক পথে রওনা হলো, নবীর পথে, এখন রাস্তার মাঝখানে গিয়া দেখে ওই মোড় থেকে একটা রাস্তা এসে সাইডে লাগছে, আর কয় এই পথে চলো, এই পথে গেলে তোমার বাইপাসে জান্নাতে পৌঁছায় দিবে। বাইপাস কি শর্ট হয় না লম্বা হয়? জোরে কন না, কথা কন না। বাইপাস হলো শর্ট, রাস্তার মাঝখানে দিয়ে জোড়া লেগে কয় বাইপাসে চলো, তোমার জান্নাতে পৌঁছায় দিবে। কিভাবে? মনে করেন একজন মানুষ জন্মের পরে জন্ম নিয়েছে মুসলমানের ঘরে, তার মা বাবাও মুসলমান, কিন্তু শয়তান তো আছে আমাদের পিছনে, আছে না নাই? শয়তান চায় আমাদেরকে জাহান্নামে নিতে, আমাদেরকে পাপিষ্ঠ বানাতে। আল্লাহ চায় আমাদেরকে জান্নাতে নিতে। জোরে বলেন ঠিক কিনা? মুমিন বান্দা বান্দি যারা আছে, এদের বন্ধু আল্লাহ, আর শয়তান হলো যারা পাপিষ্ঠ গুনাহগার কাফের বেঈমান, তাদের বন্ধু। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক না? এটা আবার কথা না, আল্লাহর কোরআনেরই কথা। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور। আপনারা সকলে যদি আল্লাহু আকবার বলেন, কন্ত থেকে আওয়াজ কি এমনই থাকবে না আরো বাড়বে? তাহলে কর না কেন? সাবিস্কুট নাই, এটা জোরে কর না আল্লাহু আকবার। এই যে আওয়াজ তো আছে, জমা করে রাখছেন কেন? আল্লাহু আকবার সকলে মুখ খুলে বলবেন, লাভ আছে, লাভ আছে না নাই? বলার সাথে সাথেই আপনার আইডি কার্ড লাগবে না, পাসপোর্ট সাইজ ছবিও লাগবে না, ওটু আখিরাতে একটা অ্যাকাউন্ট খুলে যাবে। এরকম সুবহানাল্লাহ, সিরিয়াল নাই, লাইন নাই, অ্যাকাউন্ট খুলে যাবে, অ্যাকাউন্ট ফাঁকা থাকবে না। মিজানের পাল্লা দিয়া এক পাল্লা মেপে, মেঘা আছে না, মেঘা দিয়া কাঁচা তরকারি মাপে, মিজানের পাল্লা আছে, আছে না নাই? মিজানের পাল্লা দিয়া এক পাল্লা নেকি আপনার অ্যাকাউন্টে জমা করে দিবে। তো সকলের সমকণ্ঠে উচ্চ আওয়াজে চতুর পার্শ্ব থেকে একসাথে বলি আল্লাহু আকবার। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور। আল্লাহ তাআলা কি কয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, পৃথিবীর জমিনে যত মানুষ, যত মুসলমান ঈমানদার রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মুমিন বান্দা যখন পাপ করে, অপরাধ করে, আধারে পড়ে যায়, অন্ধকারের মধ্যে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই আধার থেকে আমি আল্লাহ আমার মুমিন বন্ধুকে উদ্ধার করে জান্নাতের সরল পথে আমি আল্লাহ পরিচালনা করি। জোরে কোন সুবহান। পক্ষান্তরে
যারা বেঈমান কাফের নাস্তিক, ইসলামকে যারা ঘৃণা করে অপছন্দ করে, ইসলামের দুশমন, তাদের বন্ধুকে والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات والذين كفروا আল্লাহকে যারা মানতে অসুবিধা হয়, কুফরি করে, আল্লাহর দেওয়া অসংখ্য হাজার নিয়ামতের ভিতরে হাবুডুবু খেয়ে আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়ে আমার মালিকের একাত্মবাদ স্বীকার করতে যাদের কষ্ট লাগে, যারা পছন্দ করেন আল্লাহকে আল্লাহ মানতে, স্বীকার করতে, আল্লাহ বলেন ওই সমস্ত কাফের। আউলিয়া উহুমুত তাগুত, তাদের বন্ধু, তাদের দুস্ত। আউলিয়া মানে এখানে দুস্ত, তাগুত মানে শয়তান। জোরে কোন ঠিক কিনা? শয়তান যদি দুস্ত হয় তো অবস্থা কি হবে? তো শয়তানের সাথে দুস্তি যার হবে, শয়তানের কাজ হলো ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, আলো থেকে, ইসলামের পথ থেকে সঠিক পথে যদি চলতেও চায়, তারা টাইনা জাহান্নামের পথে নিয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের কি অসুবিধা হইতেছে আমার বন্ধুরা? তাহলে আমরা বন্ধু বানাবো একমাত্র কাকে? একটু জোরে কোন কাকে? একমাত্র আল্লাহ তাআলাকে আমরা বন্ধু বানাবো। আল্লাহ তাআলা ছাড়া বিকল্প আর কোনো বন্ধু নাই। বন্ধু থাকলেও ওই বন্ধুগুলো মরণের পরে কাজে লাগবে না। একমাত্র আল্লাহ নামক বন্ধু আমাদের মরণের পরেও কাজে লাগবে। জোরে কোন ঠিক কিনা? তাইলে আসুন মুসলমান ইমানদার গোলাম, ওই যে বলতেছিলাম কুরআনুল কারীম এমন একটা মুয়াসসির হাকিকি যার ডাইরেক্ট অ্যাকশন হয়, দিল পরিবর্তন করে, দিল নরম করে সঠিকভাবে একজন মানুষকে আল্লাহর জান্নাতের রাস্তায় পরিচালনা করে। ওই কথাটা বলতে গিয়ে ফুজাইল ইবনে আয়াস, কুখ্যাত সন্ত্রাস, জীবনে কোনদিন আমার আল্লাহকে ডাকে নাই, জীবনে কোনদিন আমার মালিকের ইবাদত করে নাই, নাফরমানি আর নাফরমানির ভিতরে জীবনের মহামূল্যবান সময় পার করে দিয়েছে। আমার আল্লাহ ইচ্ছা করলেন একজন নাফরমান কুখ্যাত ডাকাতকে আল্লাহর ওলি বানায়া দিবেন। আমার আল্লাহ টান দিয়ে কোরআনের মাধ্যমে কোরআনের অ্যাকশন কলিজার ভিতরে ঢুকায়া দিলেন। একটা আওয়াজ দিয়া কোরআনের আওয়াজের মাধ্যমে আল্লাহর ওলি বানায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কতক্ষণ লাগে একটা মানুষের জীবন চেঞ্জ হতে? সারা রাত্র সারা জীবন লাগে না। হতে পারে একদিনের কোরআনের তেলাওয়াতের আওয়াজের দ্বারা, একদিনের একটা আলোচনার দ্বারা আপনার আমার দিল চেঞ্জ হয়ে জীবন পরিবর্তন হয়ে সারা জীবন আমি কোরআনের পথে চলতে পারি। পারি কিনা পারি না? কতক্ষণ পারি কিনা পারি না? এই যে পৃথিবীর জমিনে আমরা দেখি শাসন ব্যবস্থা, শাসন ব্যবস্থা কেন? মানুষ যেন সঠিক পথে চলে, মানুষ যেন সুশৃঙ্খল হয়ে চলে, মানুষ যেন তার জীবনটাকে উচ্ছৃঙ্খল ভাবে না চালায়, এইভাবে সর্ব জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ধাপে ধাপে ক্রমান্বয়ে উপরস্থ পর্যন্ত বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আছে। আনসার আছে, আনসারের পরে পুলিশ আছে না নাই? পুলিশের পরে আবার ডাঙ্গা পুলিশ, সীতা টিতা, এরপরে র্যাব আছে, এরপরে কুবরা আছে না? কুবরার পরে আবার আছে আর্মি, ডিজিএফ, বিভিন্ন প্রকারের কত কোয়ালিটির এই যে আইন শৃঙ্খলা বাহিনী সাজানো হয়েছে। সুশৃঙ্খল ভাবে দেশ চালাবে, জাতিকে চালাবে মানুষ সুশৃঙ্খল ভাবে। আইন শৃঙ্খলা বাহিনীর তাগিদে তাদের গার্ডের মাধ্যমে তারা সঠিকভাবে জীবন চলবে। আপনারা কোন এই দেশে খুন হয় কিনা হয় না? মুখ খুলেন না। খুন হয় কিনা হয় না? এই দেশে ডাকাতি হয় কিনা হয় না? এই দেশে সন্ত্রাসী হয় কিনা হয় না? এই দেশে নারীর ইজ্জত লুণ্ঠন হয় কিনা হয় না? এই দেশে একজন অপরজনের উপর আক্রমণ করে কিনা করে না? জবরদখল করে একজনের জমিন আরেকজন দখল করে কিনা করে না? জোর যার মূল্য তার এই স্লোগান বাস্তবায়িত হয় কিনা হয় না? তার মূল কারণ হলো যতই আইন শৃঙ্খলা বাহিনী জায়গায় জায়গায় মুড়ে মুড়ে পাড়ায় পাড়ায় থানায় থানায় ফিটিং করা হোক, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের সাউন্ড, কোরআনের আওয়াজ, তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে
ফিটিং না হবে, খোদার কসম আরো হাজার আইন শৃঙ্খলা বাহিনী জায়গায় জায়গায় ফিটিং করতে পারবে, পৃথিবীর জমিনে মানুষের স্বভাব পরিবর্তন করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? মানুষের স্বভাব চরিত্র পরিবর্তন করতে হলে একমাত্র আল্লাহর কোরআনের ব্যবস্থাই লাগবে, এছাড়া বিকল্প আর কোন রাস্তা নাই। জোরে বলেন ঠিক কিনা? বিশ্ব নবী, মহানবী, মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, রাহমাতে আলম, রাহমাতে মুজাসসাম, জাগার গুশাই আমেনা, পরওয়ারিশ হালেমা, হাবিবে কিবরিয়া, আহবাবুল মাহবুবিন, কুদওয়াতুস সালিহিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে কোনো অস্ত্র নিয়ে জন্ম নেয় নাই, পৃথিবীর জমিনে কোনো দাঙ্গা পুলিশ হয়ে জন্ম নেয় নাই, কোনো রেপ চিতা হয়ে জন্ম নেয় নাই, একমাত্র আদর্শ মানব হিসাবে জন্ম নিয়েছিলেন। কোরআন নিয়ে পৃথিবীর জমিনে যখন মেহনত শুরু করে দিলেন, কোরআনের সুহবতে হাজার হাজার সন্ত্রাস, চাঁদাবাজ, লুটতরাজকারী, নারীর ইজ্জত লুণ্ঠনকারী এমন হাজার অমানুষকে মানুষ রূপে পরিবর্তন করেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে কোরআনই একমাত্র মুয়াসসির হাকিকি, কোরআনই একমাত্র প্রেসক্রিপশন, যে ঔষধের মাধ্যমে একজন অমানুষকে মানুষ বানানো সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমে আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ কয়, ওগো নবী, আমি আল্লাহ আপনাকে পুলিশ বানায়া পাঠাই নাই যে আপনি দূরে দূরে বান্দা বান্দা পিটায় পিটায় এরপর সাইজ করবেন। এই দায়িত্ব আপনার না। আপনার দায়িত্ব কোরআন পড়ুন, কোরআনের আওয়াজ স্লোগান তুলুন, অটোমেটিক দেখবেন হেদায়েতের পথ পেয়ে যাবে হাজারো মানুষ। জোরে কন্যা ঠিক কিনা? পুলিশে ধরছে চোর, ধরছে পকেট মার আর এই চোরের ধইরা পিটায়া মোড়ায় হাত বাইঙ্গা এরপরে জেলের ভিতরে ঢুকাইয়া 3 মাস জেল, এরপরে 6 মাস 1 বছর জেল খাটার পরে এই পিটা খায়া রিমান্ডের মায়ের খায়া আড্ডি সব শক্ত হয়ে গেছে। এখন বের হওয়ার পর যে মায়ের খাইছি, এখন মায়ের আর কোনো অসুবিধা নাই, তারে ইসলাহ করতে গিয়া, ইসলাম মানে সংশোধন করতে গিয়া এখন পিছলা হয়ে গেছে। যে জেল থেকে ছাড়লো এখন ডাইরেক্ট ওপেন ডাকাতি করে। যেরকম ঠিক কিনা? পুলিশের পিটায় কোন সুর আল্লাহর ওলি হইছে? আপনাদের এলাকায় আছেন 2-4টা এমন? আর তো জোরে কোন কথা কন না। পুলিশের মায়ের মুরা আর রিমান্ডের মার খায়া কোন মানুষ নামাজি হয়ে গেছে এমন কি কোন ঘটনা আছে? নাই। কোন ডাকাতকে পুলিশ ধরার পরে রিমান্ডের মার আর শাস্তি দিয়া 1 বছর 2 বছর 3 বছর জেল খাটায়া শাস্তি মোরাদ দেওয়ার পর ছেড়ে দিছে, এখন কি এই ডাকাত আল্লাহর ওলি হইছে? এখন ডাইরেক্ট সন্ত্রাস হইছে। জোরে কোন ঠিক কিনা? আরো মারাত্মক কুখ্যাত হয়েছে। তাইলে এইভাবে আইন শৃঙ্খলা বাহিনী, হাজার এই বাহিনীর মাধ্যমে একটা মানুষকে সুশৃঙ্খল মানুষের ভিতরে আনা যায় না, সঠিক পথের দিশারি বানাইতে পারে না, একমাত্র পারে কোরআন। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, তাহলে এই কোরআনের মাহফিল প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা মহল্লায় দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তাদের নিরাপত্তায় বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা মসজিদ কেন্দ্রিক, প্রত্যেকটা মাদ্রাসা কেন্দ্রিক, প্রত্যেকটা মুসলিমদের এলাকা মহল্লা কেন্দ্রিক একটা একটা করে কোরআনের মাহফিল হওয়ার দরকার। তাইলেই পুলিশ বাহিনীর দায়িত্বটা একটু কম দেয়, এত রাত্র দিনও পাহারাদারি করতে হবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ মানুষ যদি ভালো হয়ে যায় তইলে আর পাহারাদার দিয়া আপনার মালের হেফাজত করার দরকার নাই, জায়গায় জায়গায় পুলিশ সেনাবাহিনী মিটিং করার দরকার নাই। সবার ভিতরে যদি কোরআনের ভয়, আল্লাহর ভয়, কোরআনের সবক ঢুকে যায় তো লোকটা অটোমেটিক ভালো হয়ে যাবে। কিছু কিছু অঞ্চলে এখনো আছে দোকানে কোনো মানুষ নাই, নামাজের টাইমে চলে গেছে, ধরাও লাগে না, শাটারও লাগানো লাগে না, অটোমেটিক খোলা, মাল নিয়ে যাচ্ছে, টাকা দিয়ে যাচ্ছে, কোনো চুরি বাটপারি হয় না। বাংলাদেশে এমন নজির আছে কোন কোন এলাকায়। আল্লাহু আকবার। সৌদি আরবে এমন আছে না নাই? জোরে কোন আছে না? আছে। তাহলে একমাত্র কোরআনের ব্যবস্থা করলেই এই জিনিসটা আমাদের দেশে আনা সম্ভব। তাইলে আসলে মুসলমান, যেই কথাটা বলতেছিলাম, এমনই একজন আল্লাহর ওয়ালা, আল্লাহর একজন বুজুর্গ আলিম দ্বীন, তার জীবনে এমন বাস্তব একটা ঘটনা, প্র্যাকটিক্যাল কথা না বললেই দিলের ভিতরে তাসির হয় না, অ্যাকশন হয় না। আল্লাহর ওয়ালি মসজিদের ইমাম সাহেব মসজিদে বেতন প্রাপ্ত হওয়ার পরে ঈদের মৌসুমে বেতন পাইয়া
পকেটটা গরম বাড়ির দিকে রওনা হয়েছে। কিছুক্ষণ যাওয়ার পরে একজন কুখ্যাত সন্ত্রাসের সঙ্গে দেখা, দিনের বেলায় সরাসরি অস্ত্র ঠেকাইছে হুজুরের বডির মধ্যে। দেখতে বলে, হুজুর দেরি না করে আপনার পকেটে যা আছে দিয়ে দেন, না হলে অস্ত্র দিয়া আপনার দেহটাকে চচিরি করে দেব। হুজুর এবার কয়, কেন আমি আমার টাকাগুলো, এত পরিশ্রমের টাকা আমি তোমারে দিয়ে দিব? আমার ছেলে মেয়ে সন্তান দিয়েছে, তাদেরকে নিয়ে আমি ঈদের আনন্দ করব রে। রে সন্ত্রাস এমন কাজ করো না রে, কলিজার ভিতরে আঘাত দিও না, আমার এবার ঈদের আনন্দটা মাটি হয়ে যাবে। বহুভাবে বুঝাইবার চেষ্টা করলো। সন্ত্রাস কয়, হুজুর যতই আমাকে বোঝান আমি ওয়াজ ভালো বুঝে জানি, কিন্তু আমাদের রিজিকটা তো আপনাদের পকেটে, অন্য কোনো ইনকাম নাই, আপনাদের থেকে মেরে দূরেই তো আমরা চলে থাকি। সন্ত্রাসের পেশা হলো অপরের পকেট থেকে টাকাগুলো আত্মসাৎ করে নিয়ে যাওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক কিনা? হাজী গাজী মৌলভী মুন্সি ইমাম সাহেব যত কিছুই হোক না কেন তাদের কাছে ছাড় নাই। কিছুদিন আগের নতুন ঘটনা, টেকনাফ থেকে মাহফিল করে ফিরার পথে আমার প্রায় সমবয়স্ক একজন বক্তা রাফি বিন মনির রওনা হলো। টেকনাফ থেকে আসার পথে তার গাড়ি গ্লাস ভেঙে দিল, মোবাইল সহ টাকা পয়সা যা আছে সব নিয়ে গেল। একজন আলেমকেও ছাড় দেয় নাই, তাদের ভিতরে মানবতা বলতে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ওই মসজিদের ইমাম সাহেবকে ডাক দেয়, এই ইমাম সাহেব সময় নাই, লম্বা করা যাবে না, তাড়াতাড়ি টাকা দাও, টাকা যদি না দাও তাইলে অস্ত্র দিয়ে কিন্তু তোমাকে শেষ করে দেব। হুজুর শেষ পর্যন্ত চিন্তা করলো কি করব এখন। ডাইরেক্ট কোরআনুল কারীমের একখানা আয়াত বেছে নিল। আমার আল্লাহর কোরআনুল কারীম থেকে একখানা আয়াত যখন তার সামনে তেলাওয়াত করে তারে শোনায়া দিল, কোরআনুল কারীমের আয়াতের অর্থটা তার কলিজার ভিতরে ডাইরেক্ট ঢুকে গেছে। ওই লোকটা বাংলাদেশী নয়, কোরআনুল কারীমের আওয়াজ, এই তেলাওয়াতের অর্থটা স্পষ্ট বুঝে গেল। বোঝার সাথে সাথে দিলটার ভিতরে পরিবর্তন হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। কুরআনুল কারীমের এই আয়াত যখন তেলাওয়াত করে কুখ্যাত সন্ত্রাসীর সামনে শোনায়া দিল, তেলাওয়াতের আওয়াজটা যখন সন্ত্রাসীর কানে পৌঁছাইল, কান থেকে ডাইরেক্ট দিলের ভিতরে অ্যাকশন হয়ে গেল। ডাকাতে আবার চোখের পানি ছেড়ে পিছনের দিকে দৌড়ায়। আল্লাহর ওলি মসজিদের ইমাম সাহেব ডাক দেয়, রে যুবক দাঁড়া রে, টাকার জন্য আসছিলে, চলে কেন যাও? যুবক পিছনের দিকে তাকায় না, শুধু চোখের পানি ছাড়ে আর পিছনের দিকে দৌড়ায়। ইমাম সাহেব ডাক দেয়, যুবক রে যুবক, কত সুন্দর করে বুঝাইলাম, বুঝদি না? আমার আল্লাহর কালাম থেকে একখানা আয়াত তেলাওয়াত করার সাথে সাথে পিছনের দিকে দাও করার কারণটা তো বুঝলাম না। যুবক পিছনের দিকে দৌড়াইতে দৌড়াইতে কিছুক্ষণ পরে আড়াল হয়ে গেল। বহু বছর পরে মসজিদের ইমাম সাহেবকে আল্লাহ বৃত্তশালী বানিয়ে দিলেন, কিছু টাকা পয়সার মালিক হয়ে গেল। এবার ইচ্ছা করলো আমি আল্লাহর কাবাকে জিয়ারত করতে যাব। মক্কা মদিনা জিয়ারত না কইরা আমি কবরে যাইতে চাই না। আমি আমার আল্লাহর কাবা, আমার নবী বিশ্ব নবীর রওজা থার আমি জিয়ারত করব। টাকা পয়সা নিয়ে রওনা হয়ে গেল বাইতুল্লাহর দিকে হজ করার জন্য। হজ্জের মৌসুমে আল্লাহর কাবাকে যখন তওয়াফ করতেছিলেন, হাজী সাহেবরা জানেন যারা হজ করে আসছেন, আল্লাহর কাবাকে তওয়াফ করা লাগে কিনা? লাগে না? আল্লাহর কাবাকে যখন তওয়াফ করতেছিলেন, এমন অবস্থায় হঠাৎ করে একজন যুবক মাথার মধ্যে লম্বা পাগড়ি, থুতির মধ্যে দাড়ি, গায়ে পাঞ্জাবি, হুজুরের কদমের মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে কাঁদে, হুজুর গো মাফ করে দেন, হুজুর আপনি যদি মাফ না করেন আমি আমার মালিক আমার আল্লাহর কাছে আমি মাফ পাবো না।
কদমে ধরলাম, যতক্ষণ পর্যন্ত আপনি মাফ না করবেন, ক্ষমা না করবেন, খোদার কসম করে বলি হুজুর আমি আপনার কদম ছাড়ব না। হুজুর ডাক দিয়ে বলে, কে রে যুবক, তুমি কে, আমার কদমে কেন ধরলা? তোমার মতো এমন যুবক কোনদিন আমার সামনে আমার কাছে কোনদিন অন্যায় করতে দেখি নাই। আমার সামনে তোমার মতো এমন যুবক তো কোনদিন অপরাধ করতে দেখি নাই। কি অন্যায় তুমি করেছো? আমার কদম ছাড়ো, অতঃপর কথা বলো। যুবক বলে, হুজুর গো, কদম ছাড়বো না, আগে বলেন আমাকে মাফ করবেন কিনা, কি অন্যায় তুমি করেছো? হুজুর আপনার মনে নাই, আজ থেকে বহু বছর আগে আপনি ঈদের মৌসুমে বেতন পাওয়ার পরে বাড়িতে সন্তানাদি নিয়ে আনন্দে ঈদ করবেন, বাড়ির দিকে রওনা হলেন। এমতো অবস্থায় রাস্তার মাঝে নির্জনে আমি সন্ত্রাসী করার জন্য আপনাকে আমি অ্যাটাক করেছিলাম, অস্ত্র ঠেকাইলাম টাকার জন্য। আপনি আমার মালিকের কোরআনুল কারীম থেকে একটা আয়াতের তেলাওয়াত করেছিলেন। খোদার কসম করে বলি, ওই দিনের কোরআনুল কারীমের তেলাওয়াত আমার জীবনকে এমন পরিবর্তন করেছে। আমার মাথার মধ্যে টুপি এসেছে, আমার মাথায় পাগড়ি এসে গেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সেই দিনের কোরআনুল কারীমের তেলাওয়াত আমার গায়ে চুপ্পা এসে গেল, আমার ছুটির মধ্যে দাঁড়িয়ে এসে গেল। আমি একজন নামাজি হয়ে গেলাম, আমার আল্লাহর কাবাকে তওয়াফ করার জন্য মক্কা মদিনায় চলে আসলাম। আপনার চেহারা দেখা সেই দিনের ঘটনা মনে হয়ে গেল। হুজুর কই, বুঝতে পেরেছি আমার আল্লাহর কালামের কত বড় অ্যাকশন। সেদিন যদি তোমার সামনে আমি অন্য ভাষায় ওয়াজ করতাম কাজ হতো না। আমার আল্লাহর কালামের ডাইরেক্ট কোরআনের তেলাওয়াত তোমার দিলকে পরিবর্তন করেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এত দামি মূল্যবান মহামূল্যবান এই কোরআন যখন নাজিল হয়ে গেল বিশ্ব নবীর দরবারে, নবী মহামূল্যবান মহা সম্পদ কোরআনকে চিনতে পেরে বুঝতে পেরে, আমরা তো কোরআনকে বুঝিও না চিনিও না, এই কারণে আঁখোं में लगाया जाता है, तख्त पर सजाया जाता है, ताबीज बनाया जाता है। আমরা শুধু কোরআন মনে করে নাজিল হয়েছে তখতার মধ্যে রেখে দিব, মাঝে মধ্যে তাবিজ বানায় গলায় ঝুলাবো, মাঝে মধ্যে চোখে দিয়ে একটু চুমো খাবো, এই জন্য মনে হয় কোরআন নাজিল হয়েছে। না মুসলমান না, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে কোরআনুল কারীম তখতার মধ্যে সাজায় রাখার জন্য নাজিল করে নাই, শুধু চোখের মধ্যে লাগায় চুমা দেওয়ার জন্য নাজিল হয় নাই, তাবিজ বানাইয়া গলায় ঝুলাইবার জন্য নাজিল হয় নাই। আল্লাহর কালাম কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন, তেলাওয়াত করতে হবে। কোরআন মতো জীবন চালানোর জন্য সংবিধান হিসাবে আল্লাহ কোরআন নাজিল করেছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর যখন কোরআনুল কারীমের আয়াতগুলো নাজিল হয়ে গেল, বিশ্ব নবী সারা রাত কোরআনুল কারীমের তেলাওয়াত করে সাহাবীদেরকে যখন নবী কোরআনুল কারীমের তেলাওয়াত করে করে শোনায়, সাহাবীরা বেকুল আর আকুল আবেদন করে, নবী গো, এত মজা লাগে, এত মজা লাগে, আমার মালিকের কোরআনের মতো এত মজা পৃথিবীর জমিনে কোনো গান, কোনো কিচ্ছা, কোনো কাহিনী, কোনো ভাষা, কোনো বাণী আমরা কোনোদিন শুনি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বিশ্ব নবী সারা রাত কোরআনুল কারীমের তেলাওয়াত করে। আমাদের দেশে একদল নাটকের পাগল, যাত্রার পাগল, গান বাদ্যের পাগল, মমতাজকে দাওয়াত দিলে হাজার হাজার মানুষ জমা হয়, গানাদার শিল্পীদেরকে দাওয়াত করলে হাজার হাজার মানুষ জমা হয়, তাইলে বোঝা যায় হাজার হাজার মানুষ গানের পাগল, হাজার হাজার মানুষ গান বাদ্যের পাগল, নাটকের পাগল, যাত্রার পাগল। আমার আল্লাহর কোরআনের পাগল মানুষ খুব অল্প। জোরে কন্যা কথা ঠিক কিনা? ঠিক না? সাহাবায়ে কেরাম কোরআনকে বুঝতে পেরেছে, কত বড় সম্পদ, বুঝতে পেরে সারা রাত কোরআনুল কারীমের তেলাওয়াত করে, নবীও কোরআনুল কারীমের তেলাওয়াত করে। এবার কাফেররা এই দৃশ্যগুলো দেখে দেখে সমালোচনায় লিপ্ত হয়ে গেল। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে একটা আযাব নাজিল করছে, এমন একটা আযাব, নাউযুবিল্লাহ কন্না, এমন একটা আযাব নাজিল করছে, মুসলমানেরা সারা দিন নামাজ পড়ে, মানুষকে দ্বীনের কথা বলে, দাওয়াতের কথা বলে, আবার
রাতের বেলাও সারা রাত্র তাহাজ্জুদ পড়ে কোরআন পড়ে, এটা আযাব নামক একটা ধর্ম মনে হয় নাজিল হয়েছে। দিনেও নামাজ পড়ে আবার রাতেও কোরআন পড়ে, এরা কি কোনো আরাম করবে না? এদের প্রতি কি আল্লাহ কোনো দয়া করে না? এদের উপর একটা অশান্তি আযাব নাজিল আল্লাহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যখন এমন কথা মক্কার কাফের বেঈমানেরা সমালোচনা শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দেয়, রে জিবরিল আর দেরি করো না, এই মুহূর্তে আমার নবীর দরবারে সূরা তাহা নিয়ে যাও, আমার নবীর কানে জানায়া দাও, আমি আল্লাহ কোরআন আযাব দেওয়ার জন্য, নবীকে আপনাকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করি নাই, আমি কোরআন নাজিল করেছি শান্তির জন্য। জোরে কন্যা কথা ঠিক কিনা? ঠিক না? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলে তাহা। তাফসীর কারকগণ বলেন তাহার ব্যাখ্যা হলো তিনটি। এক নম্বর ব্যাখ্যা হলো তাহা মানে ইয়া রাজুলু, হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন তাহা মানে ইয়া রাজুলু, হে ব্যক্তি। ইয়া রাজুলু যদি হয় তাইলে হে ব্যক্তি। হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু, উমরের ছেলে আব্দুল্লাহ, তিনি বলেন তাহা মানে ইয়া হাবিবি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন তাহা, এটা অন্য অন্য হরফে মুতাশাবিহাত, হরফে মুকাত্তাআতের মতো একটা হরফ, দুইটি হরফ। কোরআনুল কারীমের শুরুতে যেমন আল্লাহ বলেছেন আলিফ লাম মিম, আলিফ লাম রা, এমন এমন একটা হরফে মুকাত্তাআত, হরফে মুতাশাবিহাত, এর কোনো অর্থ নাই। হযরত ওমর, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন তাহা মানে ইয়া হাবিবি। যদি ইয়া হাবিবি হয় তাইলে তাহা মানে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু, তার হাবিবকে মোহাব্বত করে ডাক দিলেন তাহা, ওগো হাবিব, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি আল্লাহ আপনার উপর কোরআন আপনাকে কষ্ট দেওয়ার জন্য, দিনে রাত্র আযাব দেওয়ার জন্য নাজিল করি নাই। আল্লাহ তার রাসূলকে সান্ত্বনা দেয় আয়াত নাজিল করে। জোরে জোরে মুখ খুইলা কন্না সুবহানাল্লাহ। হাবিব কে ডাক দিলেন, আল্লাহর রাসূল, আল্লাহর বন্ধু। এই আল্লাহর রাসূলকে নিয়ে পৃথিবীর কত কবিগণ কত কবিতা বানাইছে। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, গানা শোনা নাই? আরে জোরে কোন গানা শোনা নাই? মেরে আহমদ কামলে ওয়ালা তুম পর লাখো সালাম, তুম পর লাখো সালাম, अब्दुल्ला का नूर नजर हूँ, आमिना की लखत जिगर हूँ, शाहिद आलम खैरुल बशर हूँ, शाहिद आलम खैरुल बशर हूँ, तुम पर लाखों सलाम, तुम पर लाखों सलाम। कोन अल्लाहु আকবার। এইভাবে হাজার 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 গান এবং কবিতা আমার নবীর নামে আছে না নাই? আরে জোরে কন্যা আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ ইজ এ মেসেঞ্জার, আল্লাহু আকবার। ইংলিশ, বাংলা, উর্দু, ফারসি, পৃথিবীর এমন কোন ভাষা নাই যে ভাষায় আমার আল্লাহর নামের পাশাপাশি আমার নবীর গুণগান, কবিতা, কাব্য নাই। জোরে কোন আছে না নাই? জোরে চিল্লায় কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহা ইয়া হাবিবি, আগো আমার বন্ধু হাবিব, মা আনসালনা
আলাইকাল কুরআন লিতাশকা, আমি আপনার উপর কোরআন আপনাকে আযাব দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য নাযিল করি নাই। আমার বন্ধুরা, অবস্থাটা কেমন ছিল যখন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা নাযিল হয়? আমার নবীও আল্লাহর সঙ্গে জবাব দেয়, সুবহানাল্লাহ। নবী ডাকতে বলে, প্রভু সারা রাত্র তোমার কুদরতি কদমের সামনে দাঁড়াইয়া আমি যখন তোমার কালামের তেলাওয়াত গুলো করি গো মালিক, আমার কলিজার ভিতরে এত শান্তি লাগে, এত প্রশান্তি লাগে, পৃথিবীর অন্য কোন কাজে এত শান্তি লাগে না। কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহর কোরআনের কথা, কোরআনের তেলাওয়াত যখন বান্দা করতে থাকে, বান্দা যেন তার মালিকের সঙ্গে কথা বলতে থাকে। আমার মালিকের সঙ্গে সম্পর্ক ছাড়া তো কোনো উপায় নেই। আজকে বউর পাগল, বউর সাথে কথা বললে ঘন্টার ঘন্টা সময় পার হয়ে যায়। যুবক, কত মজা লাগে যুবতী। তেমনি ভাবে প্রেমিক প্রেমিকার সঙ্গে ঘন্টার ঘন্টা কথা বলে, কখন জানি রাত্র পার হয়ে যায়, সকাল হয়ে যায়, খবর নাই। কারণ আকর্ষণ, মোহাব্বত আছে না নাই? আরে কথা কন না, আছে না নাই? রাসূল বলেন, এর চাইতে কোটি কোটি গুণ বেশি মোহাব্বত, বেশি আকর্ষণ আমি যখন আমার মালিকের কোরআনুল কারীমের তেলাওয়াত গুলো করতে থাকি, কখন রাত্র পার হয় আমি নবী টের পাই না। নবী জবাব দেয়, মুসলিম শরীফের বর্ণনা, আফালা আকুনু আবদান শাকুরা, ও প্রভু আমি তোমার আরো শুকরগুজার বান্দা হতে চাই, আরো কাছের বান্দা হতে চাই। সূরা ফাতহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, ক্বাদ গাফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ কয়, নবী গো আপনার কোনো গুনাহ নাই। নবীর গুনাহ আছে নাকি? দু তিন দিনের কোন নাই, আর বাকিরা মুখ বন্ধই করে খুলে না। তো মুখটা খুলে কোন আছে নাকি? এই যে জবান কে দিছে? কে দিছে কোন তো দেখ? আল্লাহ দিছে। খুললে কি রেখে দোকানের শাটার নেই, যে গ্যারেজ দৌন লাগবো, গ্যারেজে নেই, রাস্তাঘাট খুব বন্ধ, শাটারের মতো ঢিলা করা লাগে, আবার বন্ধ করা লাগে, অটোমেটিক খুললেই তো একটু হয়তো জোরে কর না। আল্লাহ কি কইছিলাম কথা? নবীর গুনাহ আছে না নাই? গুনাহ আছে। সূরাতুল ফাতহের ভিতর আল্লাহ তাআলা বলেন, ক্বাদ গাফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী, আপনার আগে পরে কোনো গুনাহ নাই, আমি আল্লাহ অ্যাডভান্স ক্ষমার ঘোষণা, জোরে কোন সুবহানাল্লাহ, অগ্রিম ক্ষমার ঘোষণা দিয়া রাখছেন। যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর জীবনে কোনো অপরাধ নাই, যে নবী সমস্ত নবীর নবী, সমস্ত রাসূলের নবী, तमाम কায়নাতের নবী, যেই নবীর সারা আমার আল্লাহ तमाम কায়নাত কি এত সুন্দর করে সাজাইতেন না, সেই নবী যদি সারা রাত দাঁড়াইয়া দিনের বেলা 5 ওয়াক্ত নামাজ, নবীর আছে না নাই? জোরে কোন আছে না নাই? দিনের বেলা 5 ওয়াক্ত বেসিক ডিউটি, 5 ওয়াক্ত নামাজ আছে। আবার দিনের দাওয়াতের কাজের জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইসলামের কথা বলে, আবার সারা রাত দাঁড়ায়া মালিকের কুদরতি কদমের সামনে দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কান্দে। যেই নবীর কোনো গুনাহ নাই, নবী হইয়া যদি এত কষ্ট করে আল্লাহর সামনে যদি বলে, প্রভু গো আমি তোমার আরো কাছের গোলাম হতে চাই, তাইলে আমাদের কি কিছু করার আছে না নাই? আমাদের গুনাহ আছে না নাই? আমরা তো গুনাহগার, পাপিষ্ট। নবীর তো কোনো গুনাহ নাই। নবী হইয়া এত মেহনত, আমরা উম্মত হইয়া আমার মালিক ঘুমায় না, আমরা নাক ডাইকা ঘুমাই। কথা কন না ঠিক কিনা? সারা রাত ঘুমাইয়া ঘুমাইয়া পার করি, আমার মালিকের ইবাদতের কোনো সময় পায় না। ও পৃথিবীর মানুষ, এমন ঘুম আমার তোমার জন্য অপেক্ষা করতেছে, যে ঘুমের পরে আর কোনো ঘুম নাই। জাগনা হ্যাঁ জাগলো, জাগনা হ্যাঁ জাগলো, আসমান কে ছায়া তলে হাসর তক সুর হুগে কবর কি ছায়া তলে। হাসর পর্যন্ত কবরের সামিয়ানার নিচে ঘুমাবে কেউ, তোমারে আমারে আর কোনদিন ডিস্টার্ব করবে না। ওই ঘুমের আগে, ওই ঘুম দেওয়ার আগে আপনাকে আমাকে দুনিয়ার হায়াতের ভিতরে কিছু জাগনা থাকার দরকার আছে না নাই?
চুরি করবে, ডাকাতি করবে, আমি আমার মালিকের কুদরতি কদমের সামনে সিজদা করব। তাহাজ্জুদের নামাজ যদি বান্দা পড়ে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি, তাহলে আমার মালিক খুশি হইয়া তার সামান্য নাপাকে বান্দাটাকে আল্লাহ পজিশন দিতে দিতে আমার আল্লাহ তার ওলি রূপে বান্দারে গ্রহণ করে লয়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাইলে আসুন মুসলমান ইমানদার গোনা, যে কথাটা বলতেছিলাম, মক্কার কাফেররা কয় মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআন আযাব হিসাবে নাজিল হয়েছে, অশান্তির জন্য নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায়া দিলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওগো নবী, আমি আল্লাহ আপনার উপর কোরআন আযাবের জন্য, কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ নাজিল করি নাই। মক্কার জমিনে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কুরআনুল কারীমের এই নাজিলের পাশাপাশি যখন দিনের দাওয়াতের কাজের জন্য দিনের বেলা বের হয়ে গেলেন, নবীজি প্রথম ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু আমান্না বিল্লাহ। রে মক্কার মানুষেরা, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সাহাবীরা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, নবী নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু একদল মানুষ পৃথিবীর জমিনে যারা দলে বলে বড়, এই লোকগুলো আমার আল্লাহকে সিজদা করে না, আমার আল্লাহর ইবাদত তারা করে না, পৃথিবীর জমিনে আমার আল্লাহকে এক বলে স্বীকার করতে রাজি না। তারা আমার আল্লাহকে ভুলে গিয়ে বাপদাদার পূর্বপুরুষের রসুম ধরে রেখে, তাদের রেওয়াজ আর রসুম ধরে রেখে তারা মাটির দিয়া মূর্তি বানাইয়া, তামা দস্তা দিয়া, বিভিন্ন পদার্থ দিয়া মূর্তি বানাইয়া কাবা শরীফের মধ্যে ঢুকাইয়া মূর্তির সামনে হরে কৃষ্ণ হরে রাম তোরে থুইয়া কই যাম, এইভাবে মূর্তির সামনে সিজদা করে। আল্লাহ নবী গো, আপনি যেমন কষ্ট করেন, কষ্টের পাশাপাশি আমি আল্লাহ যে একাত্মবাদের আওয়াজটা কাফেরদের সামনে তুলে ধরেন। আল্লাহর নবী গিয়া সবার সামনে তুলে ধরলেন, করে কন্যা আল্লাহু আকবার। গিয়ে বলে মক্কার কাফির বেঈমানদেরকে আল্লাহর রাসূল বলেন, ইয়া বনি কুরাইশ, ইয়া বনি হাশিম তালহানা, কুরাইশ বংশের লোকেরা, হাশিমি বংশের লোকেরা, তোমরা এদিকে আসো। তো নবীকে এত মহব্বত করতো, এত ভালোবাসতো মক্কার কাফের বেঈমানেরা। তারা মনে করছে মুহাম্মদ যেহেতু ডাকছে, আমরা তো তার একটা সার্টিফিকেট দিয়েছি, আমরা বোর্ড বসে আমরা সকলে তার একটা সার্টিফিকেট দিলাম, মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এমন সত্যবাদী আল্লাহর জমিনে আর নাই। তো মুহাম্মদ কেন ডাকে যাই? সবাই দৌড়ে দৌড়ে আসতেন নবীর কথা শোনার জন্য। আমার নবী ডাক দিয়া বলে, আমি যদি বলি এই মুহূর্তে কাফেররা, বেঈমানেরা, হাজার হাজার দুশমনেরা পিছন থেকে, পাহাড়ের পিছন থেকে তোমাদেরকে আক্রমণ করে হত্যা করার জন্য আসতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই ঐক্যবদ্ধভাবে সমস্বরে বলে, হ্যাঁ আমরা বিশ্বাস করব, কারণ মুহাম্মদ তোমার জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই, সুতরাং আজকে মিথ্যা কথা তুমি বলতে পারো না, অবশ্যই আমরা বিশ্বাস করব। এই কথাটা তাদের জবান থেকে স্বীকার করাইয়া নবী বলেন, তাইলে তোমরা আমাকে বিশ্বাস করো, আমি যে সত্যবাদী। হ্যাঁ বিশ্বাস করি, তুমি সত্যবাদী, তোমার মতো সত্যবাদী আল্লাহর জমিনে আর নাই। নবী বলেন, তাইলে আমি সত্যবাদী হইয়া সত্য জবান দিয়ে বলি, তোমরা যদি এই দেবদেবীর পূজা ছেড়ে দিয়ে একমাত্র আমার আল্লাহকে স্বীকার করো, আমার আল্লাহর প্রতি ঈমান আনো, এই কুরআনকে বিশ্বাস করো, আমি নবী ওয়াদা দিলাম, আমি বাশীরা ওয়া নাযীরা, আমি সুসংবাদদাতা জান্নাতের, দুঃসংবাদদাতা জাহান্নামের। যদি আমাকে মানো, আমার আল্লাহকে মানো, আমি নবী ওয়াদা দিলাম হাশরের কঠিন ময়দানে আমার মালিকের জান্নাতে তোমাদেরকে না লইয়া আমি একা মালিকের জান্নাতে যাব না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবী কয়, আমি তোমাদের নবী, আমি তোমাদের রাসূল, হাসরের দিন আমি তোমাদেরকে মালিকের জান্নাতে আনন্দে নিয়ে যাব। আমার রাসূল বলে, মানো, আমার আল্লাহকে একবার স্বীকার করো। কাফেরদের মাঝে হইচই শুরু হয়ে গেল। কয় কি মুহাম্মদ মনে করেছিলাম ভালো একটা কথা বলবে, কথা শুই না তো মাথা গরম হয়ে গেল। এমন কথা মুহাম্মদ কেমন করে বলল? আমার আল্লাহ দায়িত্ব চাপায়া দিয়েছে, নবীকে বলতেই হবে। জোরে কন্না ঠিক কিনা?
নিজের পোলারে কইলে বাবারে নামাজ পড়, পোলা বেশকি মারে, চাচারে কইলে বেশকি মারে। এলাকার ময় মুরব্বীদেরকে বললে খায়া তো কাম নাই, পরের বাড়িতে খাও, করবা তো এটাই আমাদের কাজ আছে। বিভিন্ন প্রকারের কটূক্তি বেমজা তিরস্কার করে কিনা করে না? আটো জোরে কোন করে কিনা করে না? তিরস্কার করলেই তো দিনের দাওয়াতের কাজ বন্ধ করা যাবে না। মিশন কিন্তু অনেক বড়, নবী নাই, নবীর উম্মত আছে, নবীর দেখে যাওয়ার দায়িত্ব আমাদের উপর আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? কোরআনে আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। ঘুমায় গেছে গাড়ি, আল্লাহ জানে। জোরে কোন আল্লাহু আকবার। وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্য হতে একটা দল, একটা জাতি, একটা জামাত, ইয়াদউনা ইলাল খায়র, নিজের অর্থ নিয়ে আমি আল্লাহর রাস্তায় মানুষকে কোরআনের দিকে ডাকবে, আল্লাহর দিকে ডাকবে। ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে ডাকবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেয়। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অশ্লীল গর্হিত কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষাংশে বলেন দুনিয়ার জমিনে জিম্মাদারি পালন করে যারা আসবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আসরের কঠিন ময়দানে তাদেরকে সফল কাম বানাইয়া জান্নাতের মেহমান বানাবো। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী এই মিশন পালন করার জন্য যখন তাদের মাঝে আওয়াজটা জারি করে দিলেন, আল্লাহ দায়িত্ব চাপায় দিয়েছে ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। ওগো নবী, আপনার ব্লাড রিলেশন কাছের গোষ্ঠীর লোকগুলোকে আপনি আমি আল্লাহর ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, আমি আল্লাহকে বিশ্বাস করার কথা জানায় দেন। নবী যখন বললেন, আবু লাহাব বলে না না না, এই জন্য মুহাম্মদ আমাদেরকে ডাকতে পারে না। আমাদের নেতৃত্ব, আমাদের কর্তৃত্ব, আমাদের ক্ষমতা, আমাদের পাওয়ার কেড়ে নেওয়ার জন্য মুহাম্মদ এই পথ অবলম্বন করেছে। না, হতে পারে না। মুহাম্মদ আমাদের ভাতিজা, মুহাম্মদ কেমন করে আমাদের উপর নেতৃত্ব দিবে? কেমন করে আমরা সবাই মুহাম্মদের হাতে বায়াত কবুল করে মুসলমান হয়ে মুহাম্মদকে রাসূল বা নেতা মানবো? এটা হতে পারে না। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ যাদের কপালে, যাদের তকদিরে হেদায়েত রেখে দিয়েছেন, কিছু কিছু মুমিন মুসলমান ইসলামের পথে দৌড় দিয়েছে। তারা কাফের ছিল, বেঈমান ছিল, কিন্তু বলা যায় না এই শব্দটা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তকদিরে হেদায়েত রেখে দিয়েছেন। এই কারণে ওই দাওয়াত থেকে একদল স্বল্প কিছু লোক নবীজির এই আহ্বানে কালিমা পড়ে মুসলমান হয়ে ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, দুইজন তিনজন করে উঠতেছে, সুন্দর বলে আমি মনোজাত করে দেই। আর তো কম, আপনারা একজন গেলে আমার মনে সব গেছে, কারণ মানুষ আছে 4-5 জন, এর মধ্যে যদি 2-4 জন তাহলে কেমন লাগে? অসুবিধা হইতেছে, কষ্ট হইতেছে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিছু লোককে যখন কালিমা পড়ে মুসলমান বানালেন, তারা মুসলমান হয়ে বলেন, নবী গো, আমাদের দায়িত্ব আছে নি? তো হ্যাঁ, দায়িত্ব আছে। কি দায়িত্ব? আমার যে দায়িত্ব তোমাদের সে দায়িত্ব। মুসলমান মনে রাখতে হবে প্রত্যেকের কিছু দায়িত্ব আছে না নাই? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকের উপরে কিছু দায়িত্ব আছে, কিছু অধীনস্থ লোক আছে, প্রত্যেকের উপরে কিছু জিম্মাদারি আছে। প্রত্যেককে জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করবে, প্রত্যেকেই জিজ্ঞাসিত হতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক না? সন্তান যে নামাজ পড়লো না, স্ত্রী যে নামাজ পড়লো না, শুধু স্ত্রীর গয়না দিলেন, সন্তানের জামা কাপড়, পাইপের টাকা, কোচিং এর টাকা,
শিক্ষাঙ্গনের বেতন সব ঠিক আছে, সন্তানের সমস্ত প্রয়োজন মেটালেন, কিন্তু সমাজকে সন্তানকে নামাজের নির্দেশ প্রদান করলেন না, কোরআনের শিক্ষা তাকে দিলেন না। স্ত্রীকে সারা জীবন তার মনের চাহিদা পূরণ করলেন, তার শারীরিক যত প্রয়োজন আছে, কসমেটিক্স সহ যত কিছু দরকার সব দিয়ে দিলেন, কিন্তু স্ত্রী যে নামাজ পড়লো না, স্ত্রী যে পর্দা করলো না, স্ত্রী যে আবার আল্লাহর বিধান মেনে জীবন চললো না, এই ব্যাপারে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলে দিয়েছেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনার ব্লাড গোষ্ঠীর লোক, কাছের লোক, রক্তের সম্পর্ক গোষ্ঠীর লোকগুলোকে আগে মানুষ বানান। জোরে কন্যা কথা ঠিক কিনা? প্রত্যেকে যদি জিম্মাদারি নিয়ে অন্তত আমার পরিবারকে নামাজি বানায়, আমার পরিবারকে সুদমুক্ত বানায়, আমার পরিবারকে নামাজি বানায় দেয়, আমার পরিবারকে যদি একটা দিনদার পরিবার বানায়, আমার পরিবার থেকে যত সন্তানাদি জন্ম নেবে সবাই তো দিনদার হয়ে জন্ম নেবে। জোরে কোন কথা ঠিক কিনা? এইভাবে অটোমেটিক দেশ, রাষ্ট্র, সমাজ, দেশ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এজন্য প্রত্যেককে দায়িত্ব নেওয়ার জন্য আল্লাহ কয়, ওগো নবী, সর্বপ্রথম আপনি মিশন শুরু করার আগে আপনার গোষ্ঠীর লোকগুলাকে আগে আপনি দাওয়াত দেন। এখন তো আমরা দাওয়াত দিয়ে খালি বাইরে বাইরে, নিজের বউ কাছে গাড়ো, খবর নাই, বাজারে গেলেও খবর নাই, নিজের পোলার কোনো খবর নাই, খালি দাওয়াত দিয়া বুঝায় ডাইনে বামে। হুজুর কোন কথা ঠিক কিনা? ঠিক কিনা? নিজের পরিবারকে ঠিক করার দরকার আছে না নাই? ওইটা করতে না করি না, ওইটাও করেন, কিন্তু পরিবার ঠিক করার দরকার আছে না নাই? সন্তানাদি নামাজের খবর না, নিজের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাগাল হয়ে গেছে। এই জন্য নিজের পরিবারকে ঠিক করতে হবে, সমাজকে ঠিক করতে হবে, দায়িত্ব জিম্মাদারি আছে আমাদের উপরে। জোরে বলেন কথা ঠিক কিনা? নিজের সন্তানের থেকে নামাজের দাওয়াত দিতে হবে। যদি বাহিরে দেয় 10 বার, নিজের সন্তানকে দিতে হবে 100 বার। নবীর আপনজন ব্লাড রিলেশন কাছের লোককে দাওয়াত বেশি দিয়েছেন। আবু জাহেল কালিমা পড়ে নাই, তার মানে নবী দাওয়াতের কাজ বন্ধ করে নাই। 3500 বার দিয়েছে মাত্র। কয়বার? জোরে এখন কয়বার? দেখেন না, লেখা আছে এখানে 10 লক্ষ এত হাজার মাত্র লেখা। 10 লক্ষ হওয়ার পর মাত্র লেখে। সংখ্যা, টাকার সংখ্যা লিখতে গেলে লেখে না? তো এমন আর কি 3500 বার মাত্র দাওয়াত দিলেন। আমরা 3.5 বারও দাওয়াত দিই না নিজের সন্তানাদি পরিবারকে, নিজের ব্লাড রিলেশন কাছের লোককে। জোরে কোন ঠিক কিনা? যদি প্রত্যেকে মেহনত করে নিজের পরিবার, নিজের সমাজে, নিজের মহল্লার ভিতরে, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা মহল্লাতে দিন চমকাইতে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আসলে আমাদের মেহনতি নেই। আমি দাড়িওয়ালা টুপিওয়ালা হয়ে গেলাম, জান্নাত আমার জন্য খোলা হয়ে গেছে, আমি ডাইরেক্ট শুরু হয়ে গেছে রাস্তা, জান্নাতের রাস্তায় চলে যাবো, আর এতে মোরক আর জাহান্নামে যাওয়ার অসুবিধা নেই। জিম্মাদারি লোকগুলো জিম্মাদারি পালন করলে অটোমেটিক সমাজের ভিতরে দিন চমকাবে। কি বলেন, দরকার আছে না নাই কথা কর? আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে দিলেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। রাতে শুধু কোরআন পড়ে সারা দিন ঘুমাইছে এমন না, যে সারা রাত তাহাজ্জুদ পড়ে কোরআন পড়ছে সারা দিন ঘুমাইছে। নবী এমন করে নাই। সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এখানে কালকে হয় নাই। সারাদিন দিনের দাওয়াতের কাজ করে কালকে হয় নাই। সারাদিন দিনের দাওয়াতের কাজ করেছেন, মানুষকে বুঝাইলেন, মার খাইছে, দান শহীদ হয়ে গেছে। তাইফের ময়দানে আমার নবীকে রক্তাক্ত করে দিয়েছে, মাথা থেকে পা পর্যন্ত রক্ত ঝরছে কিনা ঝরছে না? আরে জোরে কন্যা ঝরছে কিনা ঝরছে? কোরআনে ইতিহাস হয়ে গেছে, হাদিসে ইতিহাস হয়ে গেছে। তাইফের ময়দানে আমার নবী এই দিনের দাওয়াতের কাজ নিয়ে যখন মক্কার কাছের লোকগুলোকে বললেন, এখানে ডাক দেওয়ার পরে আবু লাহাব, উতবা, শাইবা, রবিয়া, আখনাস ইবনে শরীক, আবু সুফিয়ান ইবনে সখর প্রমুখ কাফের বেঈমানেরা আমার নবীর কথা পাত্তাই দিল না, ধমকি টমকি দিয়া সরায়া দিল। আমার নবী বড় আশা আর বড় ভরসা লইয়া ওই তায়েফ নগরে চলে গেল, যে তায়েফের লোকগুলোকে যদি কিছু মুসলমান বানানো যায়, তাদেরকে নিয়ে আমাদের মুরব্বিকে বোঝাবো, সুপারিশকারী হিসেবে আমি নিয়ে আসবো। এরপরে আমার পরিবারের বোঝাবে না, আমার গোষ্ঠীর লোকগুলাকে বোঝাবে। নবী চলে গেলেন তায়েফ নগরে। ওই তায়েফ নগরের ময়দানে আল্লাহর নবী যখন সর্বপ্রথম মুরব্বিদেরকে দাওয়াত দিলেন, প্রত্যেকটা মুরব্বির জবান থেকে এমন জঘন্য আর নগণ্য ভাষা আমার নবীর বিরুদ্ধে বলে, মুহাম্মদ জাগার পাওনায় কই আসছো তুমি? হাড্ডি উড্ডি ভেঙ্গা পালাও, তাড়াতাড়ি পালাও। বিভিন্ন ভাবে নবীকে ইজ্জত সম্মান করবে দূরের কথা, মেহমানদারি করবে দূরের কথা, বেইজ্জতি করে হুমকি দিয়ে মৃত্যুর ভয়, প্রাণঘাতীর ভয়
প্রাণহানির ভয় নবীকে দিয়ে আল্লাহ রাসূলকে যখন সরায়া দেওয়ার জন্য তারা চেষ্টা করে, সর্বশেষে যখন আল্লাহর নবী দাওয়াতের মিশন বন্ধ করে না, আবারও দাওয়াত দেয়, আবারও বোঝায়, একজন না বুঝে আরেকজনকে বোঝাইতে যায়, তখন এই কাফেররা ছোট্ট ছোট্ট অবুঝ বাচ্চাদের হাতে পাথর দিয়ে বলে, এই লোকটা আসলে পাগল, কোত্থেকে জানি আসছে আমাদের পরিবার বংশের ভিতরে, আমাদের সমাজের ভিতরে বিশৃঙ্খলা করার জন্য, এটারে পাথর মাইরা খাদা। চিল্লায়া জোরে কোন নাউজুবিল্লাহ। দয়ার নবী, উম্মতের কান্ডারি মায়ার নবী, আমার যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত তার জীবনের মধ্যে বসে নাই, আসমানের মেঘমালা যেই নবীকে ছায়া দিয়ে বাতাস দিত, জোরে কন্যা আল্লাহু আকবার। সিরাতের কিতাবে আসছে আসমানের মেঘমালা আমার নবীকে এইভাবে ছায়া দিত, সূর্যের তাপ লাগতো না। গাছ 10 হাত দূরে নবী বসা, এখানে অটোমেটিক গাছটা ঝুলন্ত হইয়া ঝুলে ঝুলে ছায়া দেওয়ার জন্য আমার নবীর ঘাড়ের উপর চলে আসছে। কন্যা আল্লাহু আকবার। এমন নবীকে কাফের বেঈমানেরা ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে যখন নেলায়া দেয় পাথর মারতে মারতে, এক একটা পাথর যখন মারে আমার নবী কাল্লে, আর মারিস না রে তায়েফের বাচ্চারা, আর সহ্য করতে পারি না, দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম, আমার আল্লাহর নির্দেশে দ্বীনের দাওয়াতের জন্য বের হয়েছি, আর রক্ত ঝরাস না। নবী কাঁদতে কাঁদতে যখন পিছনের দিকে রওনা হয়, সিরাতের কিতাবে লেখা নবীর মাথা আর শরীরের রক্তগুলো পায়ের জুতার মধ্যে জমে গেছে, পায়ের জুতাটা পায়ের সঙ্গে লেগে গেছে, আটা লেগে গেছে। কন্যা আল্লাহু আকবার। দ্বীনের দাওয়াতের জন্য আমার নবী শরীরের রক্ত ঝরাইছে, সেখান থেকে যখন রওনা হয় এমত অবস্থায় জিবরাইল নবীকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি জিবরাইলের পাওয়ার বুখারী শরীফের বর্ণনা, জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন 600 পাখা দিয়েছেন। ভিন্ন কিতাবের ভিতর যখিরায়ে মালুমাতের ভিতরে আসছে জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন 24000 নূরের পাখা দিয়েছেন। এক একটা পাখার পাওয়ার হলো, এক একটা পাখা দিয়ে জিবরাইল পৃথিবীটাকে 10 বার ধ্বংস করতে পারে। কোন আল্লাহু আকবার। এমন পাওয়ারফুল ক্ষমতা, এক একটা পাখা ব্যবহার করলে পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দেশ পর্যন্ত চোখের পলকে যেতে পারে। সে জিবরাইল বলে, ওগো নবী আপনি অনুমতি দেন, এই মুহূর্তে পুরা তায়েফ নগরকে আমি জিবরাইল ধ্বংস করে দেব। আল্লাহর রাসূল বলে, না না রে জিবরাইল না, আমার আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে গজবের জন্য, আযাবের জন্য নাযিল করে না, আমাকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিল্লায়া কন্না আল্লাহু আকবার। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে, উহুদের ময়দানে দান শহীদ করেছেন। এরপর দাওয়াতের কাজ বন্ধ করে নাই, মিশন চালু রেখেছেন। এই কারণে আপনাদের এই দড়িবাগুন দক্ষিণ পাড়া এলাকায় আমার নবী আসে নাই, আমার নবীর চোখের পানি দান মুবারকের বদলায় আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ফিরি ফিরি আমাদের দেশে পৌঁছায়া দিয়েছেন। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা ঠিক না? আমার নবীর রক্তের বিনিময়ে, দানের বিনিময়ে, আমার নবীর মেহনতের বিনিময়ে, আমার নবীর চোখের পানির বিনিময়ে তাফসীর কিতাবের মধ্যে লেখে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে, তাফসীর কাবীরের মধ্যে লেখে, আমার নবী এত কান্না করেছেন উম্মতের জন্য, হেদায়েতের জন্য। तमाम দুনিয়ার সমস্ত মানুষের নবীদের চোখের পানি যদি একত্রিত করা হয়, তাইলে আমার নবীর চোখের পানির সমান হবে না। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এত কান্না কানছেন উম্মতের জন্য। আমার বন্ধুরা, আমার ভাইরা, নবী যে দাওয়াতের কাজ করলেন তারা মানলেন না। আমার নবী দাওয়াতের কাজ বন্ধ করে নাই, আরো বেশি বেশি করে দাওয়াতের কাজ শুরু করে দিলেন। একদল লোক কালিমা পড়ে মুসলমান হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি দায়িত্ব? আমার নবী বলে, আমার কি দায়িত্ব? আপনার দায়িত্ব, তোমাদের দায়িত্ব হলো তোমরা আমার মতো দ্বীনের দাওয়াতের কাজ করবে। নবী যখন, নবীর উম্মতরা যখন দাওয়াতের কাজ শুরু করে দিল, কাফের বেঈমানেরা একদল ঐক্যবদ্ধভাবে কয়, যে কোনো ভাবেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আবু বকরকে, আবু বকরের সঙ্গীদেরকে প্রতিরোধ করতে হবে, দ্বীনের দাওয়াতের মিশন বন্ধ করতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো নবী আপনি চালিয়ে যান, আপনি আপনার দাওয়াতের কাজ চালান।
কাফের বেঈমানরা যতই আপনার বিরুদ্ধে দাঁড়াবে, আপনি নবীর কোনো ক্ষতি সাধন তারা করতে পারবে না। কোরআনুল কারীমের সুন্দর করে আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, কাফির বেঈমানেরা চাইলো আল্লাহর আলো, আল্লাহর নূর, আল্লাহর প্রদীপকে তথা কোরআনের আলোকে পৃথিবীর জমিন থেকে শেষ করে দেওয়ার জন্য, নিবৃত করে দেওয়ার জন্য আল্লাহ বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ কোরআনের এই আলোকে तमाम দুনিয়ার জমিনে প্রচার করে দিব। तमाम দুনিয়ার জমিনে আমি আল্লাহ কোরআনের হেদায়েতের আলোকে আমি আল্লাহ প্রকাশ করে দিব। ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা মোতাবেক तमाम দুনিয়ার সর্ব জায়গায় কোরআনের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিলেন। আমার বন্ধুরা, ছোট্ট একখানা ঘটনা বলে আলোচনা শেষের দিকে চলে গেলাম। আমার বন্ধুরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবং সাহাবীদের বিরুদ্ধে কাফেররা অবস্থান নিয়ে কোনো ক্রমে কোনো ভাবে যখন তারা পারে নাই আমার নবীকে দুনিয়ার জমিন থেকে ধ্বংস করতে, কোরআনুল কারীমের আওয়াজকে বন্ধ করার জন্য চেষ্টা করে পারে নাই, সর্বশেষে কাফের বেঈমানেরা আমার নবীর বিরুদ্ধে তারা অবস্থান নেয়। যে বর্তমান পৃথিবীর জমিনে সবচেয়ে প্রভাবশালী একজন ব্যক্তি আছে, এই লোকটা বড় পণ্ডিত, আসমানি কিতাবের পণ্ডিত, তাওরাত ইনজিল জবুরের পণ্ডিত। ওই লোকটাকে আমরা দাওয়াত করে আনবো। মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে দাওয়াত দিল। 3 মাসের রাস্তা অতিক্রম করে ওই সুদূর সামদেশ থেকে মক্কা নগরীতে চলে আসলো আমার নবীর বিরুদ্ধে। বিশাল বড় ময়দানে আল্লাহর নবীর বিরুদ্ধে কাফের বেঈমানেরা ওই হাবিব বিন মালিক নামক জৈন খ্রিস্টান বড় পাদ্রীকে, তাওরাত ইনজিল জবুরের পাদ্রীকে দাওয়াত করে আনলো। প্রধান অতিথি কাফেরদের পক্ষে একমাত্র নবী আমার আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে। জোরে কোন আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহকে কাফেররা জানায় দিল, এ মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও, তোমার আল্লাহ যদি একজন সত্য হয়, তোমার কোরআনের বাণী যদি সত্য হয়, তাহলে আমরা অমুক তারিখে তোমাকে দেখতে চাই, তুমি হাজির হবে। আল্লাহর রাসূল সময় তারিখ নিয়ে গেলেন। কাফের বেঈমানদের প্রধান অতিথি হাবিব বিন মালিক চেয়ারে বসে আছে। বিশাল বড় মঞ্চ, শত সহস্র লোক দাঁড়িয়ে আছে। ওই হাবিব বিন মালিকের সঙ্গে হাজার হাজার সেনাবাহিনী তার সঙ্গে আসছে দৃশ্য দেখার জন্য, যে এমন একজন ব্যক্তির নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, বংশ কুরাইশ, तमाम দুনিয়ার জমিনে ইসলামের প্রচারের মিশন নিয়েছে। আর তার আল্লাহকেও দেখা যায় না। এই লোকটার নাম তো নতুন শুনলাম, লোকটাকে দেখার দরকার। দৃশ্য দেখার জন্য হাজার হাজার লোক জমায়েত হয়েছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী দিন তারিখ অনুযায়ী আমির হামজার স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন। চাচি গো, বিদায় দেন, জীবনের দেখা দেখা দেন। চাচি, আমার জন্য দোয়া করেন, আমার আল্লাহ যেন আমাকে সাহায্য নাজিল করে আজকে বিজয় দে। রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে বিশাল বড় ময়দান। নবীজি ময়দানের একটা পার্শ্ব দিয়া মঞ্চের দিকে রওনা হলেন। হাবিব বিন মালিক চেয়ারে বসে থেকে বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইলেন। তাকানোর সাথে সাথে নবীজির চেহারার ভিতরে এমন নূর, এমন আলো, আমার নবীকে এত সুন্দর করে আল্লাহ বানাইছেন, যা আমার নবীর মতো এত সুন্দর মানব আল্লাহর জমিনে আল্লাহ আর পাঠাই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বপ্নে দেখলেও জীবনের গুনাহ মাফ হয়ে যায়, স্বপ্ন দেখলেও জীবনের আগে পরে গুনাহ মাফ হয়ে যায়। যারা সরাসরি দেখছে তারা সাহাবী হইয়া জান্নাতের টিকেট তারা পেয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী যখন রওনা হলেন, মঞ্চ থেকে বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইয়া হাবিব বিন মালিক খ্রিস্টান পাদ্রী একটা চিল্লান মারছে, তো লাফ দিয়া দাঁড়ায় গেছে। ওগো নবী, মাফ করে দেন, আমি আপনার বিরুদ্ধে আবু জাহেলের দাওয়াতে আসছি গো নবী, আমার মাফ করে দেন, আপনি বসেন, আমি দাঁড়ায় থাকি, আমি আপনার উম্মত হওয়ার জন্য রাজি। জোরে কন্যা আল্লাহু আকবার। যারে আনছে নবীর বিরুদ্ধে, নবীর চেহারা দেখেই দিল নরম হয়ে গেছে।
নবীকে বসায় দিলেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমি তাওরাত পড়েছি, ইনজিল পড়েছি, জবুর পড়লাম। আসমানি প্রত্যেকটা কিতাবের ভিতরে আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন বিশ্ব নবীর চেহারা কেমন হবে, বিশ্ব নবীর গঠন কেমন হবে, বিশ্ব নবীর চলচলন কেমন হবে। যেমন আসমানি তিনটা কিতাবে কোরআনের আগে আল্লাহ বর্ণনা দিয়েছেন, ওই বর্ণনার সঙ্গে আপনি নবীর চেহারা মিলে গেছে। নিঃসন্দেহে আপনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় হাবিব বিন মালিক নবীকে বসার জন্য আমন্ত্রণ করলেন। আবু জাহেল কয়, হাবিব বিন মালিক তোমাকে আনলাম দাওয়াত করে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে। নবীজির চেহারা দেখেই তুমি যেন বিগলিত হয়ে গেলা, নরম হয়ে গেলা। ব্যাপারটা বুঝলাম না, তোমার মধ্যে মুহাম্মদের জাদুর তাসির পড়ে গেছে, তোমার মনে হয় জাদু করছে। হাবিব বিন মালিক কয় না না না, আমার জাদু করার মতো ক্ষমতা দুনিয়ার কারো নাই, কারণ আমিও জাদুবিদ্যা ভালো জানি। জোরে করেন সুবহানাল্লাহ। নবী আমারে জাদু করে নাই, অরিজিনাল নবী, সত্য নবী। তোমার যদি বিশ্বাস না হয় এই মুহূর্তে দিনের বেলা আসমানের সূর্য আছে না নাই? আছে। আসমানের সূর্যকে ডুবাইয়া ওগো নবী দিনের বেলা আসমানের চন্দ্র এনে আপনি চন্দ্রটাকে দুই টুকরা করে আল্লাহর হুকুমে আমাদেরকে দেখায় দেন। কোন জাদুকর এটা পারবে না। দুনিয়ায় জাদু দেখাইতে পারে, আসমানের চন্দ্র সূর্য দুই টুকরা করা, সূর্য ডুবানো, সূর্য আবার চন্দ্র এনে দেওয়া, এমনটা দুনিয়ার কোন জাদুকর পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবী আসমানের দিকে তাকাইয়া, আসমানের সূর্যের দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুল দিয়া বলে আল্লাহর হুকুমে সূর্য তুমি অস্ত যাও। 12টার সময় দিনের বেলা, দ্বিপ্রহরের সময় সূর্য ডুবে গেল। জোরে চিল্লায় এখন আল্লাহু আকবার। আসমানে আল্লাহর হুকুমে চন্দ্র হাজির হয়ে যাও। চন্দ্র হাজির হয়ে গেল। নবীজি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন ইক্তারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার। চন্দ্র ইশারা করলেন, চন্দ্র দুই টুকরা, এক টুকরা জাবালে আবি কুবাইস আর এক টুকরা কাইকান পাহাড়ের মধ্যে পড়ে থরথর করে কাঁপতেছে। এই দৃশ্য দেখে ৭০,০০০ খ্রিস্টান হাবিব বিন মালিক কাফেরদের প্রধান অতিথি সহ সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আওয়াজের মাত্রা আরো বাড়বে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর মতো এত সুন্দর নবী আরো আসেনি, আরো জোরে কন্যা। ও আহসানা মিনকা, কবি কয় ও আহসানা মিনকা লাম তারা কাতু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাবু খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ আদম কে লিয়ে ফখর আলী নসবি হ্যায় মক্কি মদনী হাশমিয়া মুত্তলবি হ্যায় पाकीज़ा तर्ज़ अर्श समा जन्नत फिरदौस आराम गाहे खाके रसूल अरबी है आइज़ायर बैते नबवी याद रहेंगे बेकायदा या जंबश लब अदबी है आहस्त कदम नीचे नगा पुस्त सदा हो काबीदा इहा रूह रसूल अरबी है रुख सर से बुरका का जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दादो दिखा दो मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते की आवाज सुना दो बेइश्क नबी जिसने दिया दर्स बुखारी आता है बखर उसकी बुखारी नहीं आई तबलीग में तालीम में मस्जिद में रौनक मंजूर इलाही से मिला नाम मोहम्मद शुक्र चिल्लाए अल्लाहु अकबर আমার নবীর মেহনতে আমার নবীর অক্লান্ত পরিশ্রমে রক্তের বিনিময়ে দান-দানের বিনিময়ে পৃথিবীর এমন কোন জায়গা নাই যত জায়গায় আমার আল্লাহ রব্বুল আলামিন তত জায়গায় আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন ঠিক কি না? এজন্য তাবলীগে গেল আমার নবীর নাম আছে না নাই? মাদ্রাসায় গেলে আছে না নাই? প্রত্যেকটা মুসলমানের মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এই নামটার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে না নাই? ডাইনে যদি আল্লাহ থাকে, বামে আল্লাহ নবী আছে না নাই? সর্ব জায়গায় আমার নবীর নাম আছে। এজন্য মুসলমান ইমানদার পৃথিবীর জমিনে মডেল ছিলেন বিশ্ব নবী। খায়রুল কুরুনি করনি নবী বলেন আহসানুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
খায়রুল কালামি কালামুল্লাহ, শ্রেষ্ঠ কালাম হলো আল্লাহর কালাম। আসদাকুল হাদিস কিতাবুল্লাহ, সর্বশ্রেষ্ঠ কথা হলো আল্লাহর কিতাবের কথা। আর সর্বশ্রেষ্ঠ আদর্শ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। নবীর রঙে, আল্লাহর কোরআনের রঙে রঙিন ছিলেন আমার নবী, আমার নবীর রঙে রঙিন ছিলেন সাহাবী আজমাইন। জোরে কোন ঠিক কিনা? আমাদের জীবনটা নবীর রঙে, কোরআনের রঙে, সাহাবীদের রঙে রঙিন করতে হবে। তাই নিয়ে দুনিয়ার জগৎরা আমরা সাকসেসফুল হব, পরপরে আমরা নাজাত আর মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতের মেহমান হব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের আলোচনা কোরআনুল কারীমকে আঁকড়িয়ে ধরে, নবীর হাদিসগুলো আঁকড়িয়ে ধরে, আমার নবীর আদর্শ আঁকড়িয়ে ধরে নিজের জীবনটাকে সফল কাম করে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দেখ। সকলে বলি আমিন।